গ্রামের এক কোণে ছিল একটি পুরনো তেতলা বাড়ি। বছরের পর বছর ধরে সেটি ছিল শূন্য, অন্ধকার আর ভয়ানক। লোকজন বলত, ওই বাড়ির ভেতর একটা ভুতুড়ে রাজ্য রয়েছে, যেখানে ভূতেরা তাদের রাজত্ব স্থাপন করেছে। যে কেউ সেই বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিল, সে আর ফিরে আসেনি। গ্রামের মানুষ ভয় পেত, তাই তারা সেখান থেকে দূরত্ব বজায় রাখত। একদিন সোহান নামের এক সাহসী ছেলে ঠিক করল, সে ওই বাড়ি ঘুরে আসবে। সে বিশ্বাস করত এসব সবই গল্প, আর তার ইচ্ছা ছিল সবার সামনে প্রমাণ করার যে ভূত বলে কিছু নেই। তার সঙ্গে ছিল তার বন্ধু রিয়া, যারা তার সাহসিকতার প্রশংসা করেছিল। সন্ধ্যা নামতেই তারা বাড়ির দিকে রওনা হল। চারপাশে অন্ধকার ছিল, বাতাস হালকা ঠান্ডা, আর এক অদ্ভুত গন্ধ তাদের নাকে আসছিল। বাড়ির সামনে এসে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সোহান দরজা খুলে ভিতরে প্রবেশ করল। রিয়া একটু ভয় পেয়েছিল, কিন্তু সে হাল ছেড়ে দেয়নি। ভেতরে ঢুকতেই তারা অবাক হয়ে গেল। ঘরটা ছিল একেবারে অন্যরকম। জিনিসপত্রগুলো ছিল উল্টো, বইয়ের পৃষ্ঠা উড়ছিল, আর এক জায়গা থেকে অদ্ভুত হালকা আলো বের হচ্ছিল। এক মুহূর্তে তাদের সামনে একটুকরো হালকা কুয়াশা জমে উঠল, এবং কুয়াশার ভেতর থেকে ভেসে উঠল একটা মূর্তির মতো ছায়া। সোহান একটু ভয় পেয়েছিল, কিন্তু সে নিজেকে বোঝাল যে এটি সম্ভবত বাতাসের কারণে। তবে পরক্ষণেই কিছু ভীষণ অদ্ভুত ঘটতে শুরু করল। বাড়ির দেওয়ালগুলি ফাটতে শুরু করল, এবং তাদের পেছনে দরজা বন্ধ হয়ে গেল। অদ্ভুত শব্দ শুনতে পেল তারা, এটা যেন কেউ সিলিংয়ের ওপরে হাঁটছে। হঠাৎ এক ভুতুড়ে আওয়াজ তাদের কানে এলো, তুমি এখানে কি করছ? সোহান ও রিয়া পাথরের মতো দাঁড়িয়ে রইল। সেই শব্দ তাদের কাছে আসছিল, এবং অন্ধকারে মূর্তি একের পর এক অদ্ভুতভাবে ভেসে উঠছিল। তাদের চোখে ঝলকিত হচ্ছিল অসংখ্য চোখ, আর শীতল বাতাসের মাঝে এক একটি ভূত তাদের দিকে এগিয়ে আসছিল। তারা বুঝতে পারল, তারা কোথায় পা রেখেছে। এটা আমাদের রাজ্য, তোমরা এখানে থাকতে পারবে না। ভূতের একদম কাছ থেকে গগনবিদারী কণ্ঠ বের হল। সোহান আর রিয়া আর এক মুহূর্ত দেরি না করে ঘর থেকে বের হয়ে এসে বিশাল দরজার দিকে দৌড়াতে লাগল। কিন্তু দরজা একেবারে বন্ধ হয়ে গিয়েছিল, যেন তাদের পালানোর সুযোগ নেই। তখন সোহান দেখল যে ভূতেরা আসলে এক রাজ্যের অধিপতি। তারা তাদের রাজ্য থেকে বের হতে দিতে চাইছিল না। কিন্তু সোহান তার সাহসিকতা কাজে লাগিয়ে এক ভূতকে ধাক্কা দিয়ে দরজা খুলে ফেলল। দুজনেই দৌড়ে বের হয়ে এল। আরেক সেকেন্ডের মধ্যে তারা ঘর থেকে বের হয়ে আসল। আর তারপর সোহান আর রিয়া কখনোই ওই বাড়ির কাছাকাছি যায়নি। তারা জানত সেখানে একটা ভুতুড়ে রাজ্য ছিল, যা সহজে কাউকে ছাড়বে না। এটি ছিল একটি ভূতের রাজ্যের গল্প। আশা করি উপভোগ করেছেন।